রঙিন এই পৃথিবী সারিতে যাইবে, রঙিন এই পৃথিবী সারিতে যাইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোমার জিন্দাগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহু আকবার বলেন। রঙিন এই পৃথিবী সারিতে যাইবে, রঙিন এই পৃথিবী সারিতে যাইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোমার জিন্দাগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহু আকবার বলেন। ও পরিণতের মুসলমান, আমার কথার দিকে খুব ভালো করে দিল দিয়ে খেয়াল করবেন গো। আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা শোনার জন্য চেষ্টা করবি না। কলিজার টুকরা সন্তানদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা সন্তান, আমার কথাগুলো খুব ভালো করে দিল দিয়ে রেকর্ড করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই, মা আমার কথাগুলো খুব ভালো করে দিলদা বোঝার জন্য চেষ্টা করবি না। আমি আপনাদের সামনে কেবলমাত্র একটি কথাই বোঝাতে চাচ্ছিলাম, ইমানদার হইয়া মুসলমান হইয়া ওই অন্ধকার কবরে আমার আপনার যাইতে দেরি হবে গো, কিন্তু ওই কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করতে দেরি করবেন নাকি? ও মুসলমান বাচ্চা, বনি ইসরায়েলের ছোট্ট একটা ঘটনা বলি গো। বনি ইসরায়েলের একজন আল্লাহর বান্দি ছিল গো, স্বামী তো দুনিয়াতে জিন্দা ছিল না, স্বামী তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সংসার দেখাশোনা করার জন্য কেবলমাত্র শুধুমাত্র একটি কলিজার টুকরা সন্তান ছিল। হঠাৎ করে এই কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে কলিজার টুকরা সন্তানের গায়ের মধ্যে জ্বর আসে যায়। ওই দুখুনি মা বড় চিন্তিত হইয়া গেল গো। বাচ্চা যখন কলিজার টুকরা সন্তান যখন অসুস্থ হইয়া যায়, একজন দুখুনি মার পেরেশান কিন্তু কমে না, বরং পেরেশান এরকম ভাবে বাড়তেই থাকে। এবার দুখুনি মা ওই কলিজার টুকরা সন্তানকে চিকিৎসা করার জন্য সর্বপ্রথম কথার কথা, আপনাদের কলিহাট থেকে চিকিৎসা শুরু করে দিলি না, ওই সন্তানের গায়ের জ্বরটা বড় হয় না। আর এক ধাপ এগিয়ে গেল, দুর্গাপুর চিকিৎসা করলেন কিন্তু জ্বর থামে না, বগুড়াতে নিয়ে চলে